আসসালামু আলাইকুম। আজকে আরেকটি মরুর বুকের ফুলকপির একটি ভিডিও নিয়ে আসছি। ফুলকপির মরুর বুকে গরমের ভিতরে 12 মাস ফুলকপি হয়, ঠিক আছে। ওরকম ফুলকপির বীজ ইনশাল্লাহ কালেকশন করছি। আজকে কোন পদ্ধতিতে বীজতলায় বীজ বসামু এই ভিডিওটা আজকে দেব ইনশাল্লাহ। আপনারা দেখেন, একজন দেখার পরে কিছু জিনিস শিখা এবং বোঝার পাওয়া যায়। কিভাবে বীজগুলা বসাই, কিভাবে কি করতে আছে, এগুলা আজকে দেখবেন ইনশাল্লাহ। বীজতলার মাটিটা খুব যত্ন সহকারে রেডি করতে হয়, এবং এই মাটিটা যদি আপনার খুব সফট হয়, নরম হয়, তাহলে চারাটা খুব সুন্দর টপের মধ্যে গজায়, ঠিক আছে। আমরা কোন কোন জিনিসটা ব্যবহার করি দেখবেন। এটা হচ্ছে জৈব সার। এই জৈব সারটার সাথে আমরা কোকোপিট দেব, জীবাণুনাশক দেব, এবং ছত্রাকনাশক আছে, এরপরে কীটনাশক আছে। দেন কাছে দিয়ে দেন, সুন্দর মতো দেন ঘুরাইয়া পুরাটা। এটা হচ্ছে বিষ। কিছু কিছু গুঁড়া গুঁড়া পোক আছে, শিকড় কাটা দেয়। এই সমস্ত উপকরণ বিশেষ করে আপনারা যখন ভিড় দিবেন এবং টপে দিবেন, আপনার মাটিটা পর্যাপ্ত পরিমাণ উর্বর হবে, সুন্দর হবে। এবং মরুর বুকে 12 মাস ফুলকপি হয়, বাংলাদেশও হয়। বাংলাদেশও হয়, ছোটো ছোটো দেখা যায় সিজনে আসে। আমি ইনশাল্লাহ দেখে ভালো জাত কালেকশন করছি। এখন এই বছর এই ফুলকপির বীজ আমি দিতে আছি, দেখি আলহামদুলিল্লাহ কীরকম হয়, দেখা যাক। এই হচ্ছে কোকোপিট। কোকোপিট হচ্ছে নারকেলের ছোবা। এই যে আপনার নারকেলের ছোবা, এটা যে জায়গায় কীটনাশক দোকানে কিনতে পাওয়া যায়, বীজ বিভিন্ন বীজ টিজ বিক্রি করে তাদের দোকানে, নাম হচ্ছে কোকোপিট। যে কোনো 50-50 কোকোপিট দিবেন আপনি। 50 জৈব সার, 50 কোকোপিট দেওয়ার পরে মাটিটা মিক্সচার করবেন, করার পরে বাস এই টবে সুন্দর মতো পরিবেশন করবেন। কোকোপিট দিয়া একসাথে এইভাবে ভালোভাবে জীবাণুনাশক, কীটনাশক সব কিছু একসাথে মিশ্রণ করবেন। নার্সারির এই টবগুলা এই বিভিন্ন বীজ দোকানে কিনতে পাওয়া যায়। এই এই টবের মধ্যে আপনার সারারা দিলে তাতে লাভ কি জানেন? আপনার শিকড় একটাও নষ্ট হবে না। যে সময় জমিতে লাগাইতে দেবেন একটা শিকড়ও নষ্ট হবে না। এই কারণে আপনার চৈত্র মাস আসছে, চৈত্র বৈশাখ মাসে রৌদ্র তাপমাত্রা বেশি থাকে, যেরকম হয় মরুভূমিতে। এই রৌদ্রের তাপমাত্রা রক্ষা করার জন্য এইভাবে এই টবে দিলে আপনার এই একসাথে শিকড় সহ চারাটা উঠলে আপনার এই চারার শক্তি ভালো পায় জমিতে যাওয়ার পরে, ঠিক আছে। আপনারা এইভাবে করবেন। এই দেখেন কিভাবে দানা বসাই, ওটা দেখামো। এ হচ্ছে মরুভূমির গরমকালের কফি। আপনার গরমকালে যত গরমে হোক, যত রৌদ্র তাপে তা হোক, এই কফি ইনশাল্লাহ হবে ফুলকপি। এবং এটা কিভাবে বীজ দেই দেখুন। এই যে আপনার একটা একটা দানা বসাই দিবেন এইভাবে। এইভাবে বসাই দিবেন। ঠিক এইভাবে আপনারা টপের মাঝখানে যাতে দানাটা বিচিটা পড়ে,
এই পরিকল্পনা করে দিবেন, ইনশাল্লাহ একটা সারাও মিস হবে না। আর যেটা উঠবো ওইটা ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যাবে। এতে আপনার এই টবের মধ্যে সারাটা যখন আপনি হারভেস্ট করবেন, এই হয়তো একটু ত্যক্ত এবং বিরক্ত, কিন্তু আপনার লাভ হবে, অনেক লাভ হবে। এবং বাকি গাছ ওঠার পরেও দেবো, ভিডিও দেখবেন ইনশাল্লাহ, শুরুতে শেষ পর্যন্ত সব কিছুই দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।